হ্যালো ছাত্রছাত্রীরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। ওয়েলকাম টু লার্ন উইথ টিভি ফেসবুক এবং ইউটিউব পেজে তোমাদের স্বাগত। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আমরা গত সেকশনে লগারিদম নিয়ে কাজ করেছি, যে লগ বা লগারিদম কি, কিভাবে কি হয়, কি প্রসেস হয়, কয়েকটা অঙ্ক করেছি। আজকে আমরা নবম দশম শ্রেণী 4.2 অর্থাৎ লগারিদম নিয়ে বাকি কাজ করব। পৃষ্ঠা নম্বর 84 অর্থাৎ 84 পৃষ্ঠা থেকে উদাহরণের কিছু অঙ্ক করব বা সমাধান করব। দেখবো এই অঙ্কগুলো কিভাবে কি করা যায় বা কিভাবে সমাধান করা যায়। আমরা চলে আসি 85 পৃষ্ঠায়। আজকে 85 পৃষ্ঠা আমরা চলে যাবো উদাহরণ। এখানে চলে আসবো আমরা উদাহরণ 8 বলেছে কি, x এর মান নির্ণয় করো। x এর মান নির্ণয় করো। x এর মান নির্ণয় করো দিয়ে এখানে আমাদের গণনা প্রশ্নটা বলেছে এরকম যে লগ ভিত্তি হচ্ছে 10, x হচ্ছে মান সমান সমান কত 2 আছে। আমরা কিন্তু গত সেকশনে করেছিলাম যদি এরকম অবধারে কোনো কিছু মান নির্ণয় করে তাহলে কি হবে। তাহলে এখানে প্রথমত 2 পারে মান আছে বা চিহ্ন দেব, ভিত্তিটা প্রথমে লেখো, সমান সমানের পারে যে মানটা থাকবে সেটা চলে যাবে কোথায়, মাথার উপরে। এটা সমান দেব, এখানে যে মানটা থাকবে সেই মানটা এপারে আসবে। তো দেখো 10 এর মাথার উপরে স্কয়ার মানে এখানে 10 আছে কয়টা, 2টা। 10 গুণ 10 অর্থাৎ 10 দশক হয়ে যাবে আমাদের কত, 100 সমান সমান হচ্ছে কত, x। তাহলে এটা আমরা এপারে দিয়ে দিতে পারবো, এটা এপারে দিয়ে দিতে পারবো, যে x সমান সমান কত, 100। তাহলে ধরবো অতএব x সমান সমান 100। অতএব নির্ণয় মান বলেছিল, তাহলে নির্ণয় মান x সমান সমান কত, 100। এখানে আমরা লিখে দেবো কত, অ্যান্সার। আচ্ছা, আমরা চলে যাব 8 এর খ। 8 এর খ নম্বর অঙ্কটা আমাদের কি বলেছে, 8 এর খ নম্বর বলেছে এরকম যে log x 324 সমান সমান 4। আচ্ছা, x এর মান নির্ণয় করতে হবে। তাহলে আমরা আগের মতো কি করব, প্রথমত ভিত্তি যেটা আছে সেটা দিয়ে দেব, সমান সমানের এই মানটা চলে যাবে মাথার উপরে পাওয়ার আকারে, এই মানটা চলে আসবে সমান সমানের এপারে। আচ্ছা, দেখতে পাচ্ছি x এর মাথার উপরে 4 আছে, তাহলে আমাকে এখানে এমন একটা মান নির্ণয় করতে হবে তারও মাথার উপরে যেন 4। তাহলে আমরা পাওয়ার কি করতে পারবো, কেটে দিতে পারবো। তাহলে আমরা এই জায়গাতে কি করলাম, x মাথার উপরে 4, এই জায়গাতে এমন একটা মান বের করতে হবে। কি মান বের করবো আমরা, সেটা যে বড় কথা। যে মানটুকু আমরা ভাঙতে পারছি না, তাহলে আমরা এই জায়গাতে কিন্তু এটা লসাগু করতে পারবো। 324 এ লসাগু করি 2 দ্বারা করি, 2 দ্বারা করলে আমাদের কত হবে, 162। আবার যদি 2 দ্বারা করি 50 আর 32, 50 আর 31, তাহলে 81 হয়ে যায়। আবার যদি একে 3 দ্বারা করি 27 হয়ে যায়। আবার যদি 3 দ্বারা করি তাহলে 3 নং কত হয়, 27। আবার যদি 3 দ্বারা করি 3 তিরিকে কত হয়ে যায়, 9। এখানে আমাদের মান বের হয়ে গেছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে 4 করতে হবে। তাহলে আমরা এখানে কি করতে পারবো, 2 দুগুণ কত হয়, 4, আর এটার একটা কি করে দেব, গুণফল করে দেব। তাহলে আমরা লিখতে পারবো যে 3 তিরিকে 9, 3 নং 27, 3 27 কত হয়, 81। তাহলে আমরা এই দুইটা যদি একসাথে গুণ করি তাহলে 300 কত করে হবে, 24। তাহলে আমরা এখানে লিখতে পারবো এরকম 81 গুণ হচ্ছে কত, 4, 81 গুণ 4। আচ্ছা, আমরা কি করলাম, x এর মাথার উপর 4 দিলাম, আমরা লিখতে পারবো 3 এর মাথার উপরে কত, 4। 3 এর মাথার উপরে 4 দিলে মানটা হয়ে যাবে কত, 81। এই যে দেখো এখানে আমরা একটা মান পেয়েছিলাম 1 2 3 4। তাহলে 3 এর মাথার উপরে 4 দিলে আমাদের মান কত হয়ে যায়, 81। 2 এর মাথার উপরে কি দেব, একটা স্কয়ার দেব, তাহলে 2 দুগুণ কত হলো, 4। তাহলে এখানে আমাদের 4 হয়ে গেছে, এখানে আমাদের একটা কি করতে হবে, 4 এ পরিণত করতে হবে। যার কারণে
আমরা ওই জায়গাতে একটা কি করতে পারবো, একটা রুট ওভার দেব এবং মাথার উপরে একটা স্কোয়ার দেবো। স্কোয়ার রুটে কেটে গেলে কত হবে 2, মাথার উপরে একটা কত আছে 2, তাহলে আমরা লিখতে পারবো x এর মাথার উপরে 4, আবার 3 এর মাথার উপরে 4, 2 দুগুণ কত হয়ে যাবে 4, তাহলে রুট ওভার কত 4। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি এর মাথার উপরে 4 হয়ে গেছে, এর মাথার উপরে 4 হয়ে গেছে, তাহলে দুইটা রাশিকে একটা রাশি পরিণত করে মাথার উপরে 4 দিয়ে দিব। x এর মাথার উপরে 4 থাকলো, তাহলে 3√2 এর মাথার উপরে 4, এই পাওয়ার আর এই পাওয়ার আমরা কেটে দিলাম, তাহলে আমরা লিখতে পারবো x সমান সমান 3√2, অর্থাৎ x সমান সমান 3√2। তাহলে আমরা অতি সহজে পেয়ে গেলাম যে লসাগু করেও মানে মান নির্ণয় করা যায়। তাহলে আমরা লিখতে পারবো অতএব নির্ণয় মান x সমান সমান 3√2, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আসলে মান নির্ণয়ের অঙ্ক লগের খুবই জটিল বিষয়, শুধু প্রসেসগুলো জানতে হবে, তাহলে সুন্দরভাবে করা যায়। আমরা পরবর্তীতে চলে যাব অঙ্ক নম্বর 9। অঙ্ক নম্বর 9 উদাহরণের 85 পৃষ্ঠাতে, বইয়ের পৃষ্ঠা নম্বর হচ্ছে 85। অঙ্কগুলো খুবই সোজা, যারা উদাহরণ এবং বইয়ের অঙ্ক খুব ভালোভাবে অ্যাডাপ্টেশন করতে পারবে তাদের জন্য সংক্ষিপ্ত প্রশ্ন, এমসিকিউ, সৃজনশীল কোনো ব্যাপার না আর কি। আমরা চেষ্টা করছি সর্বোচ্চ উদাহরণ এবং অনুশীলনের অঙ্কগুলো খুব ভালো মতো করা, প্রত্যেকটা অঙ্ক, যাতে সবার পরবর্তী ধাপগুলোর অঙ্কগুলো করতে সমস্যা না হয়। আমরা চলে যাব উদাহরণ হচ্ছে 9। উদাহরণ 9, উদাহরণ 9 আমাদের কি বলেছে, প্রমাণ করো যে 3 log 10 মান হচ্ছে 2, আবার যে log 10 এখানে 5 সমান সমান log 10 পর 40 আছে। এই আমরা দুইটা ভাগে করতে পারি, হয়তো বাম সাইড সমান সমান ডান সাইড, অথবা ডান সাইড সমান সমান বাম সাইড। যেহেতু এই মানটা ক্যালকুলেশন করাই আছে, তাহলে আমরা যদি বাম পক্ষ ধরে করি তাহলে খুব দ্রুত, খুব সহজভাবে অঙ্কটা নির্ণয় করা। তাহলে আমরা লিখতে পারবো এই জায়গা থেকে এরকম যে বাম পক্ষ এর একটা কমা দেব, মানটা তুলে নেব 3 log 10, এখানে 2 log 10, এখানে কত লিখতে পারবো আমরা 5। আচ্ছা, যেহেতু দুই পাশে মান নাই, শুধু সমান চিহ্ন দিতে পারবো। লগের সামনে যেটা থাকে সেটা উঠে যায় মাথার উপরে, তাহলে log 10 2 মাথার উপরে কত হয়ে যাবে 3 প্লাস log 10 আর এখানে কত 5। আচ্ছা, তাহলে আমরা এখানে লিখলাম log 10 2 এর মাথার উপরে কিউব, আচ্ছা 2 এর সাথে 3টা, 2 গুণ 2 গুণ 2, 2 দুগুণ 4, 4 দুগুণ 8, তাহলে আমরা এখানে লিখে দিলাম কত 8 প্লাস log 10 আর এখানে কত 5। আমরা দেখতে পাচ্ছি দুই পাশে log 10 রয়েছে, তাহলে আমরা কি করতে পারি, log 10 টা কমন নিতে পারি। log 10 টা কমন নিয়ে নিলাম। আমরা একটা জিনিস বলেছিলাম, যোগ থাকলে গুণ হয়, গুণ থাকলে যোগ হয়। তাহলে আমরা লিখতে পারবো 8 গুণ কত 5, আবার এটাকে যদি লিখতে পারি গুণ আছে তাহলে কি হয়ে যাবে, যোগ হয়ে যাবে। log 10 50 টা কত হয়ে যাবে 40। এটা আমাদের সমাধান হয়ে গেছে। যেহেতু আমি বাম পক্ষ লিখেছি, তাহলে এখানে সমান সমান দিয়ে আমরা এখানে লিখতে হবে অবশ্যই ডান পক্ষ, ডান। তাহলে অতএব বাম পক্ষ সমান সমান ডান পক্ষ। প্রমাণ করো যেহেতু বলেছিল, তাহলে এই জায়গাটা আমরা লিখে দিতে পারবো কি প্রমাণিত। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি অঙ্ক করা কিন্তু খুবই সহজ। অঙ্কের যদি প্রসেসগুলো জানা যায় খুব সহজে অঙ্কগুলো করা যায়, অঙ্কের প্রসেস না থাকলে অঙ্ক করা কিন্তু কঠিন। আচ্ছা, আমরা পরবর্তী চলে যাবো উদাহরণ নম্বর 10। এই অঙ্কটা অনেক বোর্ড কোশ্চেনে দিয়েছে, অনেক স্কুল পরীক্ষাতে দিয়েছে, সামনে যে টেস্ট পরীক্ষা আছে 10ম শ্রেণীর, তাদের জন্য তো অবশ্যই গুরুত্বপূর্ণ হবে এই অঙ্কটা। অবশ্যই পরীক্ষাতে থাকতে পারে, হয় 2 মার্কের জন্য থাকবে অথবা সৃজনশীলে থাকতে পারে আমাদের। তো খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। অঙ্কটা আমরা দেখি কিভাবে সমাধান করা যায়। বলেছে সরল করো, আচ্ছা সরল করো বলেছে। উদাহরণ 10 বলেছে সরল করো। তাহলে আমরা মানটা তুলে নিই,
10, এখানে লাগাচ্ছে 1.2। আচ্ছা আচ্ছা, আর এখানে বলেছে লগ 10, এখানে হচ্ছে 27 প্লাস লগ 10 8 বিয়োগ লগ 10 এখানে হচ্ছে 1000। সরল। আচ্ছা, এখন সরল বলতে আমরা সাধারণত বুঝে থাকি একটা অঙ্কের সর্বোচ্চ ক্ষুদ্রতম অংশ বা সর্বোচ্চ ক্ষুদ্রতম মান, অর্থাৎ এই মানের পরে পরের কোনো লাইন হবে না, সর্বোচ্চ শেষ লাইন পর্যন্ত কি করতে হবে, যাওয়ার চেষ্টা করতে হবে। আমরা সর্বোচ্চ শেষ লাইন পর্যন্ত কি করব, যাওয়ার চেষ্টা করব। যেহেতু দুই পাশে মান নাই, এক পাশে মান আছে, তাহলে অবশ্যই আমরা কি করব, সমান চিহ্ন দিয়ে অঙ্কটা করতে পারবো। আচ্ছা, সমান চিহ্ন দিলাম, আমরা শুধু দাগ দিয়ে দিব, নিচে যেটা আছে সেটা বসিয়ে দেব লগ 10। আসলে এখানে 1.2 অর্থাৎ এমন একটা মান আছে যে মানটা হচ্ছে হয় 6/5, অথবা এখানে আমরা বলতে পারবো 6 দুগুণ কত হয় 12, আর 5 দুগুণ কত বলতে পারবো 10, অথবা 10 বাই কত আমাদের 12/10। তাই আমাদের এখানে আমরা দেখতে পাচ্ছি যেহেতু 10 10 করে আছে, প্রত্যেকটা জিনিসে 10 আছে, তাহলে এমন একটা রাশি তৈরি করতে হবে ক্যালকুলেশন করার জন্য। এর মানটা আমরা লিখতে পারবো এরকম যে 12 ডিভাইডেড বাই কত 10। আচ্ছা, 12 ডিভাইডেড বাই যদি 10 লিখি, তাহলে এটা যদি ভাগ করি তাহলে ভ্যালু হয়ে যাবে 1.2। আচ্ছা, এই জায়গায় আমরা লিখে দিলাম লগ 10। আচ্ছা, ভিত্তির মধ্যে পরিবর্তন করব না আমরা, 27 কে আমরা কিন্তু লিখতে পারি কি এরকম 3 মাথার উপরে কত 3। এই রুট ওভারটা যদি মাথার উপরে উঠে যায় তাহলে এখানে 1 বাই কত হয়ে যাবে 2 প্লাস যে লগ ভিত্তি যা ছিল তাই লিখলাম, 8 আছে 8 কে কি ভাঙা যায় 2 মাথার উপরে কত কিউব, 2 মাথার উপরে কত কিউব মাইনাস লগ 10 1000 আছে, তাহলে আমরা লিখতে পারবো 10 মাথার উপরে কত 3। আর যেহেতু রুট ওভার আছে যার জন্য এখানে লিখতে পারবো 1 ডিভাইডেড বাই 2, 1 ডিভাইডেড বাই 2। আচ্ছা, আমরা এখন পরবর্তীতে চলে যাব। এখানে ভাগ আছে, কি আছে ভাগ থাকলে বিয়োগ হয়, ভাগ থাকলে কি হয় বিয়োগ, এবং বিয়োগ থাকলে হয়ে যায় ভাগ। তাহলে আমরা এটা এইভাবে লিখতে পারবো যে লগ 10 দিয়ে কত 12 বিয়োগ লগ 10 লগ 10। আচ্ছা, 3 এর সাথে 1 গুণ করে দেব, তাহলে আমরা এই জায়গাতে লিখতে পারবো লগ 10 আর 3 করতে 3, এখানে উপরে হয়ে যাবে 3 ডিভাইডেড বাই 2 প্লাস লগের মাথার উপরে যেটা আছে সেটা চলে আসে সামনে, তাহলে 3 লগ 10 2 বিয়োগ 3 এর সাথে 1 গুণ করে দেব, তাহলে কি করা মানটা আমরা লিখতে পারবো লগ 10, এখানে লিখতে পারবো 10 পাওয়ার 3 ডিভাইডেড বাই 2। আচ্ছা, দেখছি এখানে আমরা মাথার উপরে আছে 3 ডিভাইডেড বাই 2, 3 ডিভাইডেড 2, এটা কোথায় চলে আসবে, সামনে চলে আসবে। কোথায় চলে আসবে, সামনে। আচ্ছা, নিচে আমাদের মান ছিল কত 12। আচ্ছা, 12 টা আমরা কাজ পরে করছি, তাহলে আমরা এখানে লিখতে পারবো 3 ডিভাইডেড বাই 2 লগ 10 3 প্লাস 3, এখানে দেখতে পাচ্ছি আমাদের শুধু 3 আছে। আচ্ছা, 3 আছে, 3 কেও কিন্তু 3 ডিভাইডেড বাই 2 এ পরিণত করতে হবে যাতে আমাদের কি নেওয়া যায়, কমন নেওয়া যায়, কারণ এবারেও একটা মান দেখছি এটা কোথায় চলে আসবে, সামনে চলে আসবে। আচ্ছা, আমরা কমনটা পরে নিব, এখানে লগ কত 2। আচ্ছা, মাইনাস এখানে কত হবে 3 ডিভাইডেড বাই 2 লগ 10, এখানে কত হয়ে যাবে 10। 12 কে কিন্তু আমরা ভাঙতে পারি, কিভাবে ভাঙতে পারি, লগ 10 4 গুণ 3, 4 গুণ 3 বিয়োগ লগ 10 আর হচ্ছে 10। আচ্ছা, এখন আমরা পরবর্তীতে চলে যাব, বা পরবর্তী মান নির্ণয় কিভাবে করতে হবে এই জায়গাগুলোতে চলে যাব। এই জায়গাতে এখান থেকে এখানে প্রথমত 4 ছিল, তাহলে আমরা এখানে লিখতে পারবো এভাবে log 10 4 প্লাস log 10 3। কি কারণে, গুণ থাকলে হয়ে যায় যোগ, গুণ থাকলে হয়ে যায় যোগ,
লগ 10 আর লগ 10, তাহলে এর মান হয়ে যাবে কিন্তু 1, কারণ ভিত্তি আর মান যদি একই হয় তার মান হয়ে যায় কত 1। আচ্ছা, এখানে আমাদের যা ছিল তাই বসাবো, যে 3 ডিভাইডেড বাই 2 লগ 10 3 প্লাস, আচ্ছা এখানে এমন একটা মান দিতে হবে যাতে ক্যালকুলেশন করলে ঘুরে আমাদের সেই আগের রাশিতে বা আগের মানে আমাদের কি করে যাওয়া যায়, চলে যাওয়া যায়। তাহলে যদি আমরা এইভাবে দেখি যে বিষয়টা, যে থ্রি ডিভাইডেড বাই 2 গুণ কত 2 লগ 10 2, আচ্ছা তাহলে এখান থেকে যদি 2 আর 2 আমরা কেটে দিই তাহলে 3 লগ 2 আমরা পেয়ে যাব, 3 লগ 2। অর্থাৎ এমন একটা মান নিলাম যাতে কাটাকাটি করলে পূর্বের রাশিতে চলে যাওয়া যায় এবং গোটা রাশির মানটা কমন আছে। এখানে আমরা দেখতে পাচ্ছি লগ 10 বাই 10 আছে, লগ 10 বাই 10। আচ্ছা, তাহলে আমরা লিখতে পারবো 3 ডিভাইডেড বাই কত 2 গুণ কত 1, কারণ ভিত্তি আর মান একই আছে, তাহলে তার মান কত হয়ে যাবে 1। আচ্ছা, আমরা এই জায়গাতে চলে আসবো লগ 10, 2 এর মাথার উপরে কত লিখতে পারবো 2, 2 এর মাথার উপরে কত লিখতে পারবো আমরা 2, তাহলে এই জায়গাতে আমাদের হয়ে যাবে লগ 10 কত 3 বিয়োগ 1। আচ্ছা, তাহলে এখানে 3 ডিভাইডেড বাই 2 শব্দটা থেকে আমরা কি করতে পারবো, কমন নিতে পারবো, 3 ডিভাইডেড 2 কমন নিয়ে নিলাম, তাহলে লগ 10 কত 3 প্লাস 2 লগ 10 2 বিয়োগ এখানে কিছু নয় মানে কত আছে 1 আছে। আচ্ছা, তাহলে আমরা নিচে লিখতে পারবো 2 যেহেতু মাথার উপরে আছে পাওয়ার আকারে কোথায় চলে আসবে সামনে, তাহলে 2 লগ 10 2 প্লাস লগ 10 3 বিয়োগ 1। আচ্ছা, আর 3/2 উপরের মানের কোনো পরিবর্তন হবে না, যা আছে তাই বসাই দেবো, 3 প্লাস 2 লগ 10 2 বিয়োগ কত 1। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি যেহেতু এই প্লাসের মানটা আছে আগে, 2 লগের মানটা আছে পরে, তাহলে গোটা রাশিটা ম্যাচিং হয়ে যাবে বা কাটাকাটি করা যাবে আমাদের। তাহলে আমরা কি করতে পারবো, এই জায়গাতে লিখতে পারবো 3 ডিভাইডেড বাই 2 log 10 3 প্লাস 2 log 10 2 বিয়োগ 1। এটা কিন্তু আমরা যদি সাজিয়ে লিখতে পারবো log 10 3 প্লাস 2 log 10 2 বিয়োগ 1। আচ্ছা, উপরে এবং নিচে রাশি আমরা কি করতে পারবো, কাটাকাটি করে দিতে পারবো, অনেকে বলতে পারে যে 2 log 2 এর 10 এর পরে মাথার উপরে আছে, এগুলো হচ্ছে শুধু অর উপর দিয়ে দাগটা গেছে, মানে শুধু ওটা গেছে না। যখন আমরা কোনো ব্র্যাকেট দেওয়া থাকবে তার যে কোনো রাশির উপর দিয়ে কাটা মানে ব্র্যাকেটের সম্পূর্ণ রাশিটা কি হয়ে যাচ্ছে, কাটাকাটি করা হয়ে যাচ্ছে। তাহলে যেহেতু আমাদের মান আছে শুধু 3 ডিভাইডেড বাই 2, এরপরে অঙ্কটা তার কোনো কিছু করা যায় না। তাহলে আমাদের সরল, তাহলে আমরা দেখতে পারবো অতএব নির্ণয় সরল মান সমান সমান 3 ডিভাইডেড বাই 2 অ্যান্সার। তাহলে আমরা দেখতে পেলাম যে এই অঙ্কটা কিভাবে সমাধান করতে হয়, খুব ডিটেইলসে আমরা করার চেষ্টা করেছি যাতে সবাই বুঝতে পারে। এই অঙ্কটা এই অধ্যায়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কম বেশি 70% সৃজনশীলে এই ধাঁচের অঙ্কগুলো থাকে পরীক্ষাতে, 4 মার্কের জন্য খুবই গুরুত্বপূর্ণ জিনিস হিসেবে পরীক্ষাতে। আর যেহেতু এগুলো পরীক্ষাগুলো সব বই কোশ্চেন রিলেটেড হচ্ছে, তো অবশ্যই এই কোশ্চেনটা আমরা ভেরি ভেরি ইম্পর্টেন্ট দিতে পারবো সামনে কামিং এক্সামের জন্য। আজকে এই পর্যন্তই, আজ আর নয়। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ভিডিওটি যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে।